আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? দেশের বাইরে থেকে ফেরার পরে আপনাদের সাথে তো গল্পই হয় নাই। বাসার অবস্থা খুবই এলোমেলো, সবকিছু গুছিয়ে এখনো উঠতে পারি নাই। দেশের বাইরে থেকে আসার পরে রান্না বান্না কেবল শুরু করেছি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা রেসিপি করছি যেটা আগে করিনি, সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। আমি অবশ্য ভালোভাবে করতে পারি না, যেভাবে পারি সেভাবেই দেখাচ্ছি। ভিউয়ার্স, চলুন রান্নাঘরে যাওয়া যাক। চাইনিজ ভেজিটেবল করার জন্য আমি সবকিছু রেডি করে রেখেছি। এই যে দেখুন, এখানে কিছু পেঁপে কেটে রেখেছি, আর হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি। চাইনিজ ভেজিটেবলে তো গোল গোল পেঁয়াজ দিতে হয়, আমি অবশ্য গোল করে কাটতে পারি না। তারপরে হচ্ছে গাজর আর টমেটো কেটে রেখেছি। তো এখানে রান্না হবে। আর হচ্ছে আর যেগুলো ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো তো আপনারা অনেকটাই জানেন। এই যে কর্নফ্লাওয়ার রেখেছি টেবিলের উপরে, আর হচ্ছে বিট লবণ আর ভিনেগার তো আমার আছেই। আর সেই সাথে আরেকটা কি সেটা বলেন তো, যেটা ছাড়া আমার রান্নাই হবে না, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। এই যে ভিউয়ার্স, কেবল আনপ্যাক করেছি, মানে আমার পার্সেলে কিছু অর্গানিক ফুড এসেছে, আপনাদের সাথে শেয়ার করব। দুটো সরিষার তেল, তার মধ্যে একটা প্যাকেট আমি খুলে ফেলেছি। চুলাটা আমি অন করে দিলাম। ও হ্যাঁ, চুলা অন করলে তো আমি আমার এই যে রান্নাঘরের দরজাটাও ওপেন করে দিই, তো ওখান দিয়ে অনেক সাউন্ড আসে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না, এই জন্য আমি ওটা বন্ধ করে রাখি। আর এই যে দিয়ে দিচ্ছি এখন একটু সরিষার তেল। এই যে ভিউয়ার্স, সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। এই যে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সরিষার তেলটা গরম হয়ে আসুক, তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ কুচিগুলো। তো এই সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু রসুন দিব। গোটা রসুন দিলে ভালো, কিন্তু আমি একটু বাটা রসুন দিব। আমার ছেলে স্কুল থেকে আসছে, তার এই যে পানির পটটা ধোয়াই হয় নাই। তো ভিউয়ার্স, আমি একটু রসুন বাটা বের করে নিলাম। চলুন এটা দিয়ে দিই। আমার পেঁয়াজ কুচি, পেঁয়াজ গোল গোল করে কাটতে পারি নাই, কিন্তু পেঁয়াজ ফালা ফালা করে কেটে দিয়েছি আর কি। আচ্ছা, যাই হোক। তারপরে এর মধ্যে আমি এই যে পেঁপেগুলোকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো ভিউয়ার্স, পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো চাইনিজ ভেজিটেবলের আকারে কাটার চেষ্টা করেছি, যতটা সম্ভব কেটেছি আর কি। এই যে দেখুন, একটা পিস দেখাই আপনাদেরকে। এখন এই সব পেঁপেগুলো সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি অন্য ভেজিটেবলগুলো দিয়ে দিই। আর বাই দিস টাইম আমি ফ্রিজ থেকে নিয়ে আসি হচ্ছে ভিনেগার। চলুন ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে ভিনেগারটা নিয়ে আসি। এই যে এখন আমার ফ্রিজটা ওপেন করে ভিনেগারটা, এই যে ভিউয়ার্স, ভিনেগারটা বের করে নিলাম। তো চলুন ভিনেগার দিয়ে এখন আমার রান্নাটা শুরু করি। ভিউয়ার্স, আমি কিন্তু দেশের বাইরে থেকে আসার পরে খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছি। কয়েকদিন দেশের বাইরে তো অনেক কিছু খেয়েছি, বুঝেন না, যখন যা মন চেয়েছে ইচ্ছা মতো খেয়েছি। এই জন্য এখন খাওয়া দাওয়া একটু রেস্ট্রিক্টেড করতেই হবে আমাকে, এছাড়া তো উপায় নাই। আমার ডায়েট ঠিক রেখে তারপরে আমাকে সব কিছু করতে হবে। আফটার অল আমি 50 কেজি ওজন কমিয়েছি। আপনারা তো জানেন ভিউয়ার্স, এই 50 কেজি ওজন কমানোর কারণে আমি সব সময় খুব মেনে বেছে চলি। কিন্তু ওই দেশের বাইরে গিয়েছিলাম তো, আর ফিলিপাইন সিঙ্গাপুরে না, আমি আমার মনের মতো এত চিজ, বাটার, ইয়োগার্ট সব সময় পাই নাই ভিউয়ার্স। যেমন ফিলিপাইনে না, ওরা আবার একটু দেখি রাইসই খায়। তো আমার হাজব্যান্ড আর বাবা হচ্ছে রাইস আইটেম পেয়ে খুশি হয়েছে। আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেও তাই দিয়েছিল। তাছাড়া বিভিন্ন ধরনের ব্রেডের আইটেম দিয়েছে। আমি তো রাইস ব্রেড কোনোটাই খাই না, যার জন্য আমার খাওয়াটা মনের মতো হয় নাই। এছাড়া আমি রাইস ব্রেড যে একেবারেই খাই নাই তা না, বাধ্য হয়ে কিছুটা খেয়েও ফেলেছি, যার জন্য এখন একদম বেছে বেছে খাচ্ছি। এই যে এখন একটু ভিনেগারটা দিয়ে দিই। ও ভিউয়ার্স, আমার পার্সেলে কি কি আসছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, চলুন একটু শেয়ার করব। তো তার আগে আমি ভিনেগারটা দিয়ে দিলাম, আর সেই সাথে আমি একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন কুচি দিলে মনে হয় ভালো রান্না হয়, কিন্তু আমি আসলে রসুন বাটাই দিতে পছন্দ করতেছি, কারণ রসুন কুচি দেওয়ার থেকে রসুন বাটাটা দিতে আমার বেশি ভালো লাগে, কারণ বাটা মশলা আমি সবসময় রেডি রাখি। তো
ভিউয়ার্স কাঁচামরিচ বের করে নি, কিছু কাঁচামরিচ দিব। চাইনিজ ভেজিটেবলে তো আপনারা ভাবতেছেন কাঁচামরিচ কেন, ক্যাপসিকাম দেওয়া দরকার, কিন্তু আমার আসলে ক্যাপসিকাম দেওয়ার সাধ্য নাই, কারণ হচ্ছে ক্যাপসিকাম আমার কেনাও নাই। তাই কিছু কাঁচামরিচ আমি বের করে নিলাম, এখন কাঁচামরিচই দিয়ে দিব। কাঁচামরিচ যে চাইনিজ ভেজিটেবলে দেওয়া যাবে না তা তো নাই। ও ভিউয়ার্স দেখুন, আমার বাসায় এখনও আম আছে, আমার দেশের বাড়ি থেকে আম নিয়ে আসা হয়েছে, আমি তো আমের দেশের মানুষ। তো আম বলতে ওই যে আশিনা আম, এখন তো আমের সিজন শেষ, তো আশিনা আম আনা হয়েছে। ভিউয়ার্স জানেন, দেশের বাইরে থেকে আসার পরে আপনাদেরকে যে এই যে ডায়েটের কথা বলতেছি, আমি একদম শুধু চা কফি, ভুসি, ভিনেগার দিয়ে, এমসিটি অয়েল, কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর হচ্ছে আপনার মধু ছাড়া কিছুই খাচ্ছি না। আপনাদের সাথে কালকে খাওয়াটা শেয়ার করব, কারণ ভিউয়ার্স খাওয়াটা এখন আমার অনেক কমে গিয়েছে। আপনাদেরকে তো দেখাবই আমি যে আমি আসলে এখন কিছু খাচ্ছি না আসলে। তো ভিউয়ার্স আমার আসলে খিদাটাও এখন কমে গিয়েছে, দেশের বাইরে যে বেড়াতে গিয়ে একটু খিদা বেশি লাগতো। একটু কাঁচামরিচগুলোই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার চাইনিজ ভেজিটেবলে ভ্যারাইটিস কালার। আমার নিজের জন্য ভেজিটেবল করছি না, আমি যে অলিভ অয়েল খাচ্ছি ভিউয়ার্স জানেন, সেই অলিভ অয়েল আমি একদম র অলিভ অয়েলটা খাচ্ছি, ভেজিটেবলও খাচ্ছি না, এত কড়া ডায়েট করতেছি। তো আমার ভিনেগারটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি। এই ভিনেগারটা তো আমি রান্নার কাজে ইউজ করি, কিন্তু আমি যে ভিনেগারটা খাই সেটা তো আপনারা জানেন যে একদম অর্গানিক ভিনেগার, আর সেটা হচ্ছে এই যে অর্গানিক কোকোনাট সিডার ভিনেগার, এই ভিনেগারটা। আর আমার যে পার্সেল আসছে আপনাদেরকে দেখায়, এই যে ভিউয়ার্স পার্সেলটা পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমার রান্নাটা দেখি কি অবস্থা। ভিউয়ার্স এই যে কর্নফ্লাওয়ার আমার খুব বেশি নাই, অনেকটাই শেষ হয়ে গেছে, কারণ আমি এভাবে ভেজিটেবল রান্না করে প্রায় সময় খাই, তো মানে আমি খাই না, আমার ফ্যামিলিকে খাওয়াই, তো এই জন্য আর কি কর্নফ্লাওয়ারটা অত নাই। তো যেটুকু আছে আমি এখান থেকে দিচ্ছি। এই যে বেশ কিছুটা নিয়ে নিলাম, এর মধ্যে এখন আমি পানি দিয়ে নিব। সো পানি দিয়ে নিচ্ছি, এই যে ভিউয়ার্স পানি দিয়ে গুলিয়ে নিব, গুলিয়ে তারপরে খাবারের মধ্যে দিয়ে দিব। আর এই যে বিট লবণটা পরে দিচ্ছি। এই যে আমার কর্নফ্লাওয়ার গুলানো হয়ে গেছে, চলুন এটা এখন ভেজিটেবলের মধ্যে দিয়ে দিই, তাহলে আমার রান্নাটা অনেকটা এগিয়ে গেল। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দিই, তারপরে বিট লবণটা দিব। আমি না অনেক সময় চাইনিজ ভেজিটেবল করতে গিয়ে ভুল করে নর্মাল লবণ দিয়ে ফেলি। একবার তো নর্মাল লবণ আর বিট লবণ দুটাই দিয়েছিলাম, তাতে কি হয়েছিল, লবণ বেশি হয়ে গেছিলো। এখন বিট লবণটা দিই। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমার অর্গানিক ফুড শেয়ার করার জন্য বেশি এক্সাইটেড হয়ে আছি, বুঝেছেন? এই জন্য রান্নাটা তাড়াতাড়ি শেষ করতেছি, তারপর চলুন আপনাদেরকে দেখাই যে আমি কি কি অর্ডার করেছি। এখন এই দেশে ফেরার পরে আমার সেই খাওয়া দাওয়া অর্গানিক ওয়েতে এগুলো আবার স্টার্ট করেছি, আর এগুলো নিয়ে এখন ব্যস্ত আছি বেশি। আর ভিউয়ার্স আপনারা তো জানেন, খাওয়া কিন্তু আমার কাছে একটা আর্ট, আমি আর্টিস্টিক ওয়েতে খেতে পছন্দ করি। আমার এই কর্নফ্লাওয়ার আর বিট লবণ আমার এই শোকেসের উপরের প্রান্তে থাকে, সো আমি এটা উপরের প্রান্তে ঢুকিয়ে দিচ্ছি। এই যে আমি কর্নফ্লাওয়ারটা ঢুকিয়ে ফেললাম, এরপরে এই যে বিট লবণটা এটাও ঢুকিয়ে ফেললাম। সো ভিউয়ার্স ঢুকানো হয়ে গেল। আর হচ্ছে এর মধ্যে আমি একটু সুগার অ্যাড করব, তো সুগার অ্যাড করার জন্য আমার এখানে সুগার আছে, সুগারটা আমি নিয়ে নিই ভিউয়ার্স। এই যে সুগার, চলুন সুগারটা দিয়ে দিই। এখন আমি সুগার দিব। আমার বাবা তো সুগার খায় না, তো আমার বাবাকে আসলে চাইনিজ ভেজিটেবলটা দিচ্ছি না, আমার হাজবেন্ড আর ছেলেই খাবে, তো এই জন্য আমি সুগার অ্যাড করতেছি। আর মাঝে মধ্যে একটু সুগার দেওয়াই যায়, কি বলেন, তাই না? ভিউয়ার্স আমার চাইনিজ ভেজিটেবল রান্না করা দেখে তো আপনারা নিশ্চয়ই একটু হাসছেন, কারণ আমি খুবই পিকুলিয়ার ওয়েতে রান্না করতেছি। কি করব বলেন, আমি তো অরিজিনাল ওয়ে আসলে পারি না। আপনাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম না, 12 বছর পরে রান্না করছি, আসলেই তো তাই, আমি তো 12 বছর পরে রান্না করতেছি ভিউয়ার্স।
তাই রান্না আসলে আগে তো করা হতো না, যার জন্য আমি রান্নাতে এত এক্সপার্ট না, যেভাবে পারি করে ফেলি আর কি। ভেজিটেবলটা হতে থাক, সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে। সো চলুন আপনাদেরকে এখন আমি আমার প্যাকেটটা খুলে দেখাই। এই দুটোও নিই, তার কারণ হচ্ছে এই দুটোও কিন্তু আমার পার্সেলে আসছে। একটা মুখ খুলে আমি অলরেডি রান্নার কাজে ইউজ করে ফেলেছি, আর একটা হচ্ছে এই যে প্যাকেট করাই আছে, মুখ এখনও খোলা হয় নাই, এটাও আমার পার্সেলে আসছে। আচ্ছা ওকে, এই দুটো আপনাদেরকে দেখালাম। এখন চলেন আমি দেখাই বাকি কি কি পার্সেল আসছে। এই যে ভিউয়ার্স, সবগুলো আপনাদেরকে দেখাবো, বেশ কিছু নিয়ে আসছি। এখন সবগুলো বের করে দেখাই পার্সেলে কি কি আছে। এই যে ভিউয়ার্স, এই ফার্স্ট হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে কোকোনাট এমসিটি অয়েল, যেটা আমি চায়ের মধ্যে খাই, সো এটাও আমি নিয়ে আসছি। ভিউয়ার্স, আমার কোকোনাট এমসিটি অয়েল আগে কিন্তু এর থেকে কম এমএল এর ছিল। এটা হচ্ছে আপনার 473 এমএল, 473 এমএল, এর আগে কম ছিল। তারপরে আরেকটা নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে 1 কেজি পরিমাণ ব্ল্যাক রাইস। এই যে ভিউয়ার্স, ব্ল্যাক রাইস এখনো ব্ল্যাক রাইস আমি খাওয়া শুরু করি নাই, তেলগুলাই খাচ্ছি আর কি। ব্ল্যাক রাইস কিছুদিন পরে খাবো। আর এটা হচ্ছে চিয়া সিড। এই যে ভিউয়ার্স, আমার তো দেশের বাইরে চিয়া সিড নিয়ে গেছিলাম, কিন্তু শেষ হয়ে গিয়েছে শেষের দিকে আর কি, এই জন্য একটা চিয়া সিডের প্যাকেট নিয়ে আসলাম। আর হচ্ছে ভিউয়ার্স, আর একটা হচ্ছে এই যে দেখুন আমি নিয়ে আসছি, এটা হচ্ছে কোকোনাট সুগার। আপনাদেরকে প্যাকেট খুলে দেখাই। এই যে ভিউয়ার্স, কোকোনাট সুগার। কোকোনাট সুগার কিন্তু আমি নর্মাল সুগার তো খাই না, এই অর্গানিক কোকোনাট সুগারটা খেয়ে ডায়েট করি। আর সেই সাথে আমার প্যাকেটে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সো ভিউয়ার্স, এই যে অলিভ অয়েলটা দেখতেছেন, এটাও আমার অর্গানিক প্রোডাক্টের মধ্যেই পড়ে। এখানে সব কিছু আনপ্যাক করলাম। এই যে ভিউয়ার্স, অলিভ অয়েলটা নিয়ে যাই। আর হচ্ছে আমার টেবিলে যে অলিভ অয়েলটা রাখতে হবে, আমার ওখানে তো সব অর্গানিক প্রোডাক্টগুলো, এখানে অলিভ অয়েল আছে, ওটা শেষের দিকে। সো এই অলিভ অয়েলটা নিয়ে এসে আমি রাখলাম। আমার দেখি ভেজিটেবলের কি অবস্থা। রান্নাতে কিন্তু অলিভ অয়েল আসলে ভিউয়ার্স দিতে হয় না। এই যে দেখুন, আমার চাইনিজ ভেজিটেবল হচ্ছে, আল্লাহর রহমতে ভালোভাবেই হচ্ছে। তারপরও আমি একটু নেড়ে দিই। বাকি সব প্রোডাক্ট নিয়ে চলে আসলাম। ব্ল্যাক রাইস, চিয়া সিড, এই যে কোকোনাট সিড আর ভিনেগার, সরি এটা তো ভিনেগার না, এটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। দেখুন, আমার কোকোনাট এমসিটি অয়েল আগে কিন্তু ছোট সাইজের ছিল, চায়ের সাথে খাই তো আমার বেশি লাগে। এই যে এটা হচ্ছে কত দেখাচ্ছি আপনাদেরকে, 237 ml এর ছিল। আর এটা হচ্ছে 473 ml এর। সো এটা একটু বড় সাইজের, তো আমার একটু বড় সাইজেরই কোকোনাট এমসিটি অয়েল আনা হলো, এখানে রেখে দিচ্ছি ভিউয়ার্স। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রান্নাটা কত দূর, কারণ আজকে আমার চাইনিজ ভেজিটেবল রান্না করে রাখবো এবং আমার হাজব্যান্ড রাতে এসে খাবে। তো ভিউয়ার্স, রান্না প্রায় শেষের দিকে, অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমার পেঁয়াজ কাটাটা নিশ্চয়ই আপনারা একটু হাসতেছেন, ভাবছেন এভাবে পেঁয়াজ দেয় নাকি চাইনিজ ভেজিটেবলে। ওকে ফাইন, আমি আসলে যেভাবে পারি সেভাবেই করলাম। আমি আরেকটা অর্গানিক সোর্স থেকে, এই যে এটা হাউস অফ হারমোনি থেকে পিঙ্ক সল্ট নিয়ে আসছিলাম দেশের বাইরে যাওয়ার আগে, এখনো এটা খোলা হয় নাই। আমি দুটো কন্টেনার নিয়েছি, এই দুটো কন্টেনারে পিঙ্ক সল্ট দুটো ঢালবো। আর এগুলোই তো আমার খাবার, এগুলো আপনাদেরকে না দেখাই আমি থাকতে পারি না। ভিউয়ার্স, চলে যাচ্ছি রান্না করে, রান্নাটা শেষ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আল্লাহ হাফেজ।